মাঝে মাঝে মনে হয় এই বিশাল পৃথিবীতে আমি একাই এক বিচ্ছিন্ন দ্বীপের মতো দাঁড়িয়ে আছি, যার চারদিকে কেবল নোনা জলের দীর্ঘশ্বাস। আপনি কি কখনো এমন একাকিত্ব অনুভব করেছেন, যেখানে হাজারো মানুষের ভিড়েও মনে হয় আপনার কথা শোনার মতো কেউ নেই? যখন নিজের ছায়াটাও যেন অচেনা মনে হয়, যখন বুকের ভেতরটা এক অজানা হাহাকারে দুমড়ে মুচড়ে যায়, কিন্তু চোখের জল লোকানোর জন্য আপনাকে হাসির মুখোরোশ পড়তে হয়। আজ আমি আপনাদের এমন এক হৃদয়ের গল্প শোনাব, যা একাকিত্বের আগুনে পুড়ে খাঁটি হওয়ার পথ খুঁজে পেয়েছিল। রাতের এই নিস্তব্ধতা যখন চারপাশকে গ্রাস করে নেয়, তখন ঘরের কোণে বসে থাকা আমি আর আমার একাকিত্ব যেন একে অপরের আয়না হয়ে যায়। জানালার বাইরে তাকিয়ে দেখি শহরটা ঘুমাচ্ছে, কিন্তু আমার চোখের পাতায় ঘুমের কোনো চিহ্ন নেই। এক বুক হাহাকার নিয়ে ভাবি, কেন এমন হয়? কেন মানুষ থেকেও কেউ পাশে থাকে না? কেন প্রিয় মানুষগুলো সময়ের স্রোতে হারিয়ে যায়? এই যে বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে, এটার খবর কি কেউ রাখে? না, কেউ রাখে না। দুনিয়ার নিয়মটাই এমন। এখানে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, অন্যের মনের মানচিত্র পড়ার সময় কারোর নেই। খুব ছোটবেলায় শুনেছিলাম, মানুষ একা আসে আর একা চলে যায়। তখন কথাটার গভীরতা বুঝিনি। আজ যখন একাকিত্বের এই প্রগাঢ় অন্ধকারে ডুবে আছি, তখন বুঝতে পারছি কতটা সত্য সেই কথা। নিজের খুব কাছের মানুষগুলো যখন অবহেলা করে, যখন অকারণে মুখ ফিরিয়ে নেয়, তখন মনে হয় বেঁচে থাকাটাই বুঝি এক মস্ত বড় বোঝা। মনে হয়, আমি কি এতটাই মূল্যহীন? আমার অস্তিত্ব কি কারোর কাছে কোনো গুরুত্বই রাখে না? এমন হাজারো প্রশ্ন যখন মনের দেওয়ালে ধাক্কা খায়, তখন কান্নাগুলো গলার কাছে এসে দলা পাকিয়ে যায়। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে, কিন্তু শব্দ বের হয় না। শুধু ভেতরের যন্ত্রণাগুলো নীরবে রক্তক্ষরণ ঘটায়। একাকিত্ব যে কতটা কষ্টের, তা কেবল সেই জানে যে মাঝরাতে বালিশ ভিজিয়ে কাঁদে, আর পরদিন সকালে এক চিলতে হাসি নিয়ে সবার সামনে দাঁড়ায়। মনে হয় এই পৃথিবীটা একটা মস্ত বড় নাট্যমঞ্চ, আর আমি সেখানে এক নিপুণ অভিনেতা। কিন্তু এই অভিনয় করতে করতে আমি ক্লান্ত। আমার আত্মাটা যেন হাঁপিয়ে উঠেছে। আমি এমন কাউকে খুঁজছি, যে আমার নীরবতা পড়বে, যে আমার চোখের কোণে জমে থাকা কান্নার ভাষা বুঝবে। কিন্তু মানুষ তো শুধু বাইরের আবরণ দেখে, ভেতরের ক্ষতগুলো তো কেবল আল্লাহর সামনেই উন্মোচিত হয়। এই একাকিত্বের মুহূর্তগুলোতে যখন চারপাশ শূন্য মনে হয়, তখন হঠাৎ করেই মনে পড়ে সেই মালিকের কথা, যিনি কখনো বান্দাকে একা ছাড়েন না। আমরা যখন বলি আমি বড় একা, আল্লাহ তখন আরশের উপর থেকে মুচকি হেসে হয়তো বলেন, আমি তো তোমার ঘাড়ের রগের চেয়েও বেশি কাছে আছি, তবে তুমি কেন একা অনুভব করছো? এই কথাটি যখন মনে পড়ে, তখন কলিজার ভেতরটা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে যায়। দুনিয়ার মানুষ আমাকে একা করে দিয়েছে ঠিকই, কিন্তু আমার রব তো আমাকে ছাড়েননি। তিনি তো সেই অন্ধকার রাতেও আমার সাথে আছেন, যখন সবাই আমাকে ভুলে সুখ নিদ্রায় মগ্ন। জানেন, এই যে কষ্টের একাকিত্ব, এটাও বুঝি আল্লাহর এক বিশেষ নেয়ামত। তিনি হয়তো চাচ্ছেন আমি দুনিয়ার মায়া কাটিয়ে কেবল তারই হই। তিনি হয়তো আমার হৃদয়ের সবটুকু জায়গা জুড়ে থাকতে চান, তাই অন্য সবার ভালোবাসার দরজাগুলো আমার জন্য বন্ধ করে দিয়েছেন। একাকিত্ব যখন মানুষকে গ্রাস করে, তখন মানুষ অবলীলায় সিজদায় লুটিয়ে পড়ে, আর সেই সিজদাই হল প্রেমের সর্বোচ্চ শিখর। সেখানে কোনো লোক দেখানো আবেগ নেই, নেই কোনো কৃত্রিমতা, আছে শুধু এক নিঃস্ব বান্দার তার মহান রবের কাছে আত্মসমর্পণ। আমি যখন জায়নামাজে দাঁড়াই, তখন মনে হয় আমি আর একা নই। আমার চোখের প্রতিটা ফোঁটা অশ্রু আমার আল্লাহ দেখছেন। আমার মনের প্রতিটি অব্যক্ত কথা তিনি শুনছেন। যে কথাগুলো আমি মানুষকে বলতে পারিনি লোকলজ্জার ভয়ে, সেই কথাগুলো যখন তার কাছে বলি, তখন বুকটা হালকা হয়ে যায়। একাকিত্বের সেই বিষাদ তখন মায়াবী এক শান্তিতে রূপান্তরিত হয়। মনে হয় সারা দুনিয়া একদিকে আর আমার আল্লাহ একদিকে। এই নিঃসঙ্গটা আমাকে শিখিয়েছে কিভাবে মানুষের মুখাপেক্ষী না হয়ে আল্লাহর মুখাপেক্ষী হতে হয়। একাকিত্বের এই পথটা বড় দীর্ঘ। কখনো কখনো মনে হয় আর কতদিন এভাবে চলবে, কত রাত এভাবে নির্ঘুম কাটবে। কিন্তু পরক্ষণেই মনে হয় এই অন্ধকারই তো ভোরের আলো দেখাবে। এই একাকিত্বই তো আমাকে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। মানুষ যখন পরনিন্দা আর গীবতে ব্যস্ত, তখন আমি আমার নিভৃত কোণে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ছি। এটা কি আল্লাহর বিশেষ দয়া নয়? তিনি আমাকে পাপের জগৎ থেকে সরিয়ে নিজের কাছে টেনে নিয়েছেন। মাঝে মাঝে খুব একা লাগে, যখন দেখি চারপাশের বন্ধুবান্ধবরা আড্ডায় মেতে আছে, আর আমি একা ঘরের কোণে বসে। তাদের হাসি তামাশা আমাকে বিধে তীরের মতো। কিন্তু তারপর যখন মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যিনি মক্কার কাফেরদের মাঝে কতটা একাকী ছিলেন, তখন আমার এই কষ্ট
খুব তুচ্ছ মনে হয়। তিনি তো পাহাড়ের গুহায় একাকী সময় কাটাতেন আল্লাহর সন্ধানে। তবে আমি কেন ভয় পাব? একাকিত্ব তো নবীদের সুন্নাত। এই একাকিত্বই তো ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের কুণ্ডলিতে একনিষ্ঠ করেছিল। এই একাকিত্বই তো ইউনুস আলাইহিসসালামকে মাছের পেটে বসে আল্লাহর মহিমা গাওয়ার সুযোগ করে দিয়েছিল। আমার এই নিঃসঙ্গ জীবন হয়তো দুনিয়ার চোখে ব্যর্থতা, কিন্তু আল্লাহর কাছে হয়তো এটাই সফলতার শুরু। আমি এখন আর আগের মতো মানুষের সঙ্গ খুঁজি না, বরং একাকিত্বের এই মায়াবী চাদরে নিজেকে জড়িয়ে রাখতে ভালোবাসি, কারণ এখানেই আমি আমার আল্লাহকে খুঁজে পাই। সিজদায় যখন কপাল ঠেকাই তখন মনে হয় আমি যেন আর আরশের নিচে অবস্থান করছি। চোখের জল যখন জায়নামাজ ভিজিয়ে দেয় তখন মনে হয় কলিজার সব ময়লা ধুয়ে মুছে যাচ্ছে। এই যে কান্না, এই যে একাকিত্ব, এটাই আমার সম্পদ। দুনিয়ার মানুষ তো আজ আছে, কাল নেই। আজ যাকে ছাড়া জীবন অচল মনে হয়, কাল সেই হয়তো সবচেয়ে বড় অচেনা মানুষ হয়ে যায়। কিন্তু আল্লাহ, তিনি তো অবিনশ্বর। তিনি তো সব সময় ছিলেন, আছেন এবং থাকবেন। মানুষের ভালোবাসা স্বার্থের বেড়াজালে বন্দী, কিন্তু আল্লাহর ভালোবাসা নিঃস্বার্থ। তিনি তো এক গুনাহগার বান্দার তওবার জন্য সারা রাত অপেক্ষা করেন। তিনি তো চান বান্দা তার কাছে হাত পাতুক। এই যে একাকিত্বের হাহাকার, এটা আসলে আমার রবের ডাকার এক অনন্য মাধ্যম। তিনি চান আমি দুনিয়ার সব মায়া ত্যাগ করে কেবল তার কাছেই ফিরে আসি। রাত গভীর হচ্ছে। জানালার বাইরে বাতাসটা এখন আরও শীতল হয়ে বইছে। আমি বুঝতে পারছি আমার এই পথ চলা কেবল শুরু। একাকিত্বের এই মহাসমুদ্রে আমি এক ছোট্ট নৌকা, যার মাঝি স্বয়ং আল্লাহ। আমি জানি না সামনে কি আছে, তবে আমি জানি যা আছে তা আমার রোগের পক্ষ থেকেই নির্ধারিত, আর তিনি কখনো তার বান্দার অমঙ্গল চান না। এই বিশ্বাসটুকু যখন মনে লালন করি তখন একাকিত্বের ভয়টা উবে যায়। এক মায়াবী প্রশান্তি আমার সত্তাকে গ্রাস করে নেয়। আমি চোখ বুজে অনুভব করি আল্লাহর নূর আমার চারপাশে ছড়িয়ে আছে। আমি একা নই, আমি কখনোই একা ছিলাম না। শুধু দেখার চোখ ছিল না বলে এতদিন হাহাকার করেছি। আজ আমি সেই দৃষ্টি খুঁজে পেয়েছি। আজ আমি জানি আমার একাকিত্বই আমার জান্নাতের সোপান। জানালার ওপাশে রাতটা এখন আরও নিঝুম হয়ে এসেছে। বাতাসের শনশন শব্দে মনে হচ্ছে প্রকৃতিও যেন আমার ব্যথায় সমবেথী হয়ে দীর্ঘশ্বাস ফেলছে। এই যে চারপাশের নিস্তব্ধতা, এটা কি কেবলই শূন্যতা, নাকি এই শূন্যতার আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো জগৎ? একসময় ভাবতাম একাকিত্ব মানে হলো কারোর সঙ্গ না পাওয়া, কিন্তু আজ বুঝতে পারছি একাকিত্ব মানে হলো নিজের আত্মার সাথে পরিচিত হওয়ার এক দুর্লভ সুযোগ। যখন দুনিয়ার সব কোলাহল থেমে যায় তখনই কেবল নিজের হৃৎস্পন্দন শোনা যায়, আর সেই স্পন্দনের প্রতিটা ধ্বনি যেন বলছে আল্লাহু আল্লাহু। খুব মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন আমার চারপাশে মানুষের ভিড় ছিল, বন্ধুদের আড্ডা, আত্মীয়দের আনাগোনা, হাসাহাসি আর নিরন্তর ব্যস্ততা। তখন ভাবতাম এই তো জীবন, এভাবেই বুঝি কেটে যাবে সব। কিন্তু হঠাৎ করেই একদিন আকাশের মেঘের মতো সব রং বদলে গেল। যাদের আমি সবচেয়ে আপন ভাবতাম তারাই প্রথম আমার হাত ছেড়ে দিল। স্বার্থের একটু টান লাগতেই সম্পর্কের সুতোগুলো ছিঁড়ে গেল অবলীলায়। তখন খুব অভিমান হয়েছিল। মনে হতো আমি তো কারোর ক্ষতি করিনি, তবে কেন আমার সাথে এমন হলো? কেন আমাকে এভাবে মাঝপথে একলা ফেলে সবাই চলে গেল? সেই অভিমানে কত রাত যে না খেয়ে কাটিয়েছি, কতবার যে বালিশ ভিজিয়েছি কান্নায়, তার হিসাব কেবল আমার মালিকই জানেন। কিন্তু আজ যখন পেছন ফিরে তাকাই তখন বুঝতে পারি সেই মানুষগুলোর চলে যাওয়াটা আমার জন্য কতটা প্রয়োজন ছিল। তারা যদি আমাকে ছেড়ে না যেত তবে আমি কখনোই বুঝতে পারতাম না যে মানুষ কতটা ক্ষণস্থায়ী। তারা যদি আমাকে একা না করে দিত তবে আমি কখনোই সিজদার সেই প্রকৃত স্বাদ পেতাম না যা এখন আমি অনুভব করি। আল্লাহ আসলে আমাকে আগলে রেখেছিলেন। তিনি চেয়েছিলেন আমি যেন মিথ্যে মায়ার পেছনে ছুটে নিজের জীবন নষ্ট না করি। তিনি আমাকে মানুষের ভিড় থেকে সরিয়ে নিজের নূরের ছায়ায় নিয়ে এসেছেন। মাঝে মাঝে বুকের ভেতরটা হাহাকার করে ওঠে যখন দেখি উৎসবের দিনে সবাই আনন্দ করছে, আর আমি একা ঘরের কোণে বসে। বাইরের আতশবাজি আর মানুষের আনন্দধ্বনি যখন কানে আসে তখন মনে হয় আমি কি এই পৃথিবীর কেউ নই? আমার কি কোনো ঘর নেই? আমার কি কোনো আপনজন নেই? সেই সময়গুলোতে শয়তান কানে কানে এসে কুমন্ত্রণা দেয়। সে বলতে চায়, দেখো তোমার কেউ নেই, তুমি বড় অসহায়।
কিন্তু তখনই মনের গভীরে এক স্বর্গীয় আভা জেগে ওঠে। আমি কুরআন শরীফটা হাতে তুলে নেই। যখন পড়ি লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, অর্থাৎ দুশ্চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন, তখন মুহূর্তের মধ্যে সব অন্ধকার দূর হয়ে যায়। মনে হয় যার সাথে সারা বিশ্বের স্রষ্টা আছেন, সে আবার একা হয় কি করে? আসলে আমরা তো মুসাফির। এই দুনিয়াটা একটা মুসাফিরখানা ছাড়া আর কিছু নয়। একটা সরাইখানায় কিছু সময়ের জন্য বিশ্রাম নিতে এসে আমরা যদি সেখানকার আসবাবপত্রের সাথে মায়া বাড়িয়ে ফেলি, তবে তো গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে যাবে। একাকিত্বের এই প্রহরগুলো আমাকে শেখায় যে আমার আসল গন্তব্য এখানে নয়। আমার আসল গন্তব্য সেই জান্নাত, যেখানে কোনো বিরহ নেই, কোনো একাকিত্ব নেই। এই দুনিয়ায় আমি যত বেশি একা হব, আখেরাতে হয়তো আমি তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করব। মানুষের অবহেলা এখন আর আমাকে আগের মতো কাঁদায় না, বরং কেউ যখন আমাকে এড়িয়ে চলে, আমি তখন মুচকি হাসি। ভাবি, আল্লাহ হয়তো চাচ্ছেন আমি যেন আজ তার সাথে একটু বেশি কথা বলি। এই যে একাকিত্ব, এটা তো এক মহান নেয়ামত। কত মানুষ দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে আছে, কত মানুষ পাপের নেশায় মত্ত, কিন্তু আল্লাহ আমাকে সেই সুযোগ দেননি। তিনি আমাকে একাকিত্বের এক দুর্ভেদ্য দুর্গে বন্দী করে রেখেছেন, যেখানে কেবল তার আর আমার কথোপকথন চলে। কখনো কখনো মাঝরাতে যখন ঘুম ভেঙে যায়, তখন চারপাশটা মায়াবী এক আলোয় ভরে যায় বলে মনে হয়। এটা চোখের আলো নয়, এটা হৃদয়ের আলো। তখন মনে হয় এই পৃথিবীটা কত তুচ্ছ। যে সম্মানের জন্য আমরা মানুষের দ্বারে দ্বারে ঘুরি, সেই সম্মান তো কেবল আল্লাহর হাতে। মানুষ আজ সম্মান দেয়, কাল তা কেড়ে নেয়, কিন্তু আল্লাহ যাকে সম্মানিত করেন, দুনিয়ার কেউ তাকে অপমানিত করতে পারে না। এই একাকিত্বই আমাকে সেই সম্মানের পথে নিয়ে যাচ্ছে। আমি এখন আর কারোর কাছে নিজেকে প্রমাণ করার তাগিদ অনুভব করি না। আমার রব জানেন আমি কে, আমার মনে কি আছে, এটাই আমার জন্য যথেষ্ট। জানেন, কষ্টের সবচাইতে বড় শিক্ষা হলো ধৈর্য, আর একাকিত্ব হলো সেই ধৈর্যের পরীক্ষা। যখন কেউ পাশে থাকে না, যখন কোনো সান্ত্বনার বাণী কানে আসে না, তখন কেবল আল্লাহর ওপর ভরসা করাই হলো প্রকৃত ঈমান। আমি শিখেছি কিভাবে নিজের চোখের জল নিজে মুছতে হয়। আমি শিখেছি কিভাবে এক বুক ব্যথা নিয়ে আলহামদুলিল্লাহ বলতে হয়। এই শিক্ষাটা কোনো স্কুল বা কলেজ দিতে পারেনি, এটা দিয়েছে আমার এই নিঃসঙ্গ জীবন। মাঝে মাঝে ভাবি, ইউসুফ আলাইসাল্লাম যখন কুয়োর গভীরে একা ছিলেন, তখন তার কেমন লেগেছিল। ইউনুস আলাইসাল্লাম যখন মাছের পেটে ঘুটঘুটে অন্ধকারে ছিলেন, তখন তার মনের অবস্থা কেমন ছিল। তারা তো দমে যাননি, তারা তো একাকিত্বের ভয়ে ভেঙে পড়েননি। তারা কেবল তাদের রবকে ডেকেছেন, আর তাদের সেই একাকী ডাক আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তবে আমি কেন ভয় পাব? আমার একাকিত্ব তো তাদের ত্যাগের তুলনায় কিছুই নয়। আমি তো অন্তত শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি। আমার মাথার ওপর ছাদ আছে। আমার শুধু যা নেই তা হলো কিছু মানুষের সঙ্গ, আর সেই অভাবটা আল্লাহ তার অসীম ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিচ্ছেন। একাকিত্বের এই পথ চলায় আমি অনেক বন্ধু হারিয়েছি ঠিকই, কিন্তু এক পরম বন্ধুকে খুঁজে পেয়েছি। তিনি হলেন আমার আল্লাহ। এখন আর আমি একাকিত্বকে ভয় পাই না, বরং একাকিত্বকে ভালোবাসি। কারণ এই একাকিত্বই আমাকে সিজদায় কাঁদতে শেখায়। এই একাকিত্বই আমাকে জান্নাতের স্বপ্ন দেখায়। যখন কেউ পাশে থাকে না, তখন অনুভব করি আল্লাহর রহমতের চাদর আমাকে জড়িয়ে আছে। এই অনুভূতির কাছে দুনিয়ার সব সুখ তুচ্ছ। এই যে কষ্ট, এই যে এক বুক হাহাকার, এগুলো তো সাময়িক। একদিন সব শেষ হয়ে যাবে। সেদিন এই একাকিত্বের বিনিময়ে হয়তো আল্লাহ আমাকে এমন এক সাথী দেবেন যার কোনো শেষ নেই। সেদিন হয়তো আল্লাহ বলবেন, হে আমার বান্দা, তুমি দুনিয়ায় আমার জন্য একাকিত্ব সহ্য করেছিলে, আজ দেখো আমি তোমার জন্য কি উপহার রেখেছি। সেই দিনের আশায় আমি আজকের এই নিঃসঙ্গতাকে বরণ করে নিয়েছি। চোখের কোণে জল আসুক, বুকটা ফেটে যাক ব্যথায়, তবুও আমি বলবো আলহামদুলিল্লাহ। কারণ আমার আল্লাহ আমাকে দেখছেন, তিনি জানেন আমি কতটা সইছি, আর তার জানাই আমার জন্য সবচেয়ে বড় সান্ত্বনা। রাতের শেষ প্রহর ঘনিয়ে আসছে, চারপাশটা যেন আরও বেশি শান্ত হয়ে উঠছে। আমার মনে হচ্ছে এই একাকিত্বই যেন আমাকে পবিত্র করে তুলছে, দুনিয়ার সব আবর্জনা থেকে দূরে সরিয়ে আমাকে এক নির্মল প্রশান্তির দিকে নিয়ে যাচ্ছে। আমি এখন আর একা নই, আমি আমার রবের প্রেমে মগ্ন এক পথিক। এই পথ চলা ক্লান্তিকর হতে পারে, কিন্তু এর শেষটা হবে অত্যন্ত মনোরম।
আমি জানি অন্ধকার যত গভীর হয় ভোরের আলো তত নিকটে আসে। আমার জীবনের এই অন্ধকার রাতও একদিন কেটে যাবে, আর সেদিন দেখা দেবে চিরন্তন সুখের সূর্য। অন্ধকার রাতটা যখন শেষ হয়ে ভোরের আলো ফুটতে শুরু করে, তখন আমি এক অদ্ভুত বিষণ্ণতা অনুভব করি। মনে হয় এই আলো কি আমার জীবনের অন্ধকারকেও সরিয়ে দিতে পারবে, নাকি এই দিনটা হবে আরও অনেক অবহেলার সাক্ষী। আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজেকে দেখি, তখন নিজের ক্লান্ত চোখের নিচে জমে থাকা কালিগুলো যেন এক একটা না বলা গল্পের প্রতিচ্ছবি হয়ে ওঠে। কারোর জন্য তো আর আমি সেজে উঠি না, কারোর প্রশংসার আশাও আর করি না। এই একাকিত্বের জীবনে আমি কেবল নিজের আত্মার মুখোমুখি হই। মাঝে মাঝে নিজের সাথে নিজেই কথা বলি, হাসি, কাঁদি, আবার শান্ত হয়ে যাই। লোকে হয়তো একে পাগল বলবে, কিন্তু আমি জানি এটাই হলো নিজের ভেতরের সেই সত্তার সাথে কথা বলা, যাকে আমরা দুনিয়ার মোহে পড়ে এতদিন অবহেলা করেছি। একাকিত্বের এই চরম মুহূর্তে আমি যখন ভাবি আমার আপনজনদের কথা, তখন বুকটা চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। একদিন যে মা আমাকে এক মুহূর্ত না দেখলে অস্থির হয়ে যেতেন, আজ সেই মাও হয়তো নিজের ব্যস্ততায় আমাকে ভুলে থাকেন। যে বাবা আমার এক ফোঁটা চোখের জলে পৃথিবী মাথায় তুলতেন, তিনিও আজ হয়তো অন্য কাজে মগ্ন। ভাই, বোন, আত্মীয় স্বজন সবাই যার যার কক্ষপথে ঘুরছে। আমি যেন এক ছিটকে পড়া ধূলিকণা, যার কোনো নির্দিষ্ট কক্ষপথ নেই। কিন্তু কেন এমন হলো? কেন আমরা বড় হওয়ার সাথে সাথে একে অপরের থেকে এত দূরে সরে যাই? কেন রক্তের বাঁধনগুলো সময়ের সাথে সাথে ফিকে হয়ে আসে? এই উত্তর খুঁজতে গিয়ে আমি কেবল শূন্যতাই পাই। কিন্তু এই শূন্যতার শেষ কোথায়? একাকিত্বের সবচেয়ে বড় কষ্ট হলো যখন আপনার মনে হাজারো কথা জমে থাকে, কিন্তু বলার মতো কেউ থাকে না। আপনি হয়তো ফোনটা হাতে নিয়ে কন্ট্যাক্ট লিস্টটা স্ক্রল করেন, কিন্তু একটা নামও খুঁজে পান না যাকে আপনি দ্বিধাহীনভাবে বলতে পারেন, আমি ভালো নেই। সবাই হয়তো বলবে, কিরে কেমন আছিস? আপনিও মেকি হাসি দিয়ে বলবেন, ভালো আছি, কারণ আপনি জানেন আপনার আসল কথাগুলো শোনার মতো ধৈর্য বা সময় কারোর নেই। মানুষের এই নিষ্ঠুর নীরবতা যখন আমাকে বিধে, তখন আমি জায়নামাজে গিয়ে বসি। আমি জানি আমার মালিক আমার জন্য সব সময় অপেক্ষা করেন। তার কাছে কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না, কোনো ভূমিকা লাগে না। শুধু একবার ইয়া আল্লাহ বলে ডাক দিলেই তিনি সব দুঃখ শুষে নেন। জীবনটা কত দ্রুত ফুরিয়ে যাচ্ছে তা বুঝতে পারি যখন একাকিত্বের প্রহরগুলো লম্বা হয়। আজ আমি একা, কাল হয়তো আমার অস্তিত্বই থাকবে না। এই যে কষ্টের একাকিত্ব, এটা তো কেবল দুনিয়ার। আসল একাকিত্ব তো অপেক্ষা করছে সেই অন্ধকার কবরে, যেখানে কোনো আলো নেই, কোনো সঙ্গী নেই, নেই কোনো আপনজন। সেখানে কেবল আমি আর আমার আমল। এই কথাটি যখন মনে পড়ে, তখন দুনিয়ার এই নিঃসঙ্গতাকে খুব ছোট মনে হয়। যদি দুনিয়ায় একা থেকে আমি আল্লাহর প্রিয় হতে পারি, তবে সেই কবর তো হবে আমার জন্য জান্নাতের বাগান। আর যদি দুনিয়ায় মানুষের ভিড়ে থেকে আল্লাহকে ভুলে যাই, তবে সেই কবরের একাকিত্ব হবে ভয়ঙ্কর। আমি এখন থেকেই সেই একাকিত্বের প্রস্তুতি নিচ্ছি। আমার এই চোখের জল, এই হাহাকার সবই যেন সেই অন্ধকার কবরের সাথী হয়। মাঝে মাঝে খুব ভয় লাগে, মনে হয় আমি কি এভাবেই একা থেকে মরে যাব? কেউ কি আমার লাশটা যখন খাটিয়ায় ওঠানো হবে তখন আন্তরিকভাবে এক ফোঁটা চোখের জল ফেলবে, নাকি সবাই কেবল নিয়ম রক্ষার দাফন সেরে আবার নিজের জীবনে ফিরে যাবে? এই ভয়টা যখন গ্রাস করে, তখন আমি আল্লাহর রহমতের দিকে তাকাই। তিনি তো বলেছেন, যে ব্যক্তি আমাকে নির্জনে স্মরণ করে, আমি তাকে তার চেয়ে উত্তম সমাবেশে স্মরণ করি। এই একাকিত্বই তো আমার জন্য আল্লাহর নৈকট্য লাভের সিঁড়ি। আমি এখন একাকিত্বকে আর ভয় পাই না, বরং আমি ভয় পাই সেই দিনকে যেদিন আল্লাহ আমাকে একা করে দেবেন। দুনিয়ার মানুষ আমাকে একা করেছে, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমার মালিক যেন আমাকে একা না ছাড়েন। মানুষের মন বড় বিচিত্র। আমরা সব সময় অন্যের কাছে শান্তি খুঁজি, অন্যের ভালোবাসা খুঁজি, কিন্তু আমরা ভুলে যাই যে প্রকৃত শান্তির উৎস কেবল আল্লাহর স্মরণে। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়ই আল্লাহর জিকিরেই কলিজা শান্ত হয়। আমি যখন একাকিত্বের যন্ত্রণায় ছটফট করি, তখন সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ পড়তে পড়তে আমার ভেতরটা এক অপার্থিব প্রশান্তিতে ভরে যায়। মনে হয় আমি এক মহাসমুদ্রের তীরে দাঁড়িয়ে আছি, যার ঢেউগুলো আমার সব কষ্ট ধুয়ে নিয়ে যাচ্ছে। এই শান্তি আমি কোনো মানুষের ভালোবাসায় পাইনি, কোনো বন্ধুত্বের আড্ডায় পাইনি। এই শান্তি কেবল আমার আর আমার রবের একান্ত মুহূর্তগুলোতে পাওয়া। হে আমার ভাঙা মন, তুমি আর কতকাল এই দুনিয়ার মানুষের জন্য কাঁদবে? তুমি কি দেখছো না তারা কতটা স্বার্থপর? তুমি কি দেখছো না তারা কেবল তোমার হাসিটা চায়, তোমার চোখের জল নয়? তবে কেন তুমি তাদের কাছে তোমার ব্যথার কথা বলতে যাও? চলো আমরা আমাদের রবের কাছে যাই,
চলো আমরা সেই দরবারে হাত পাতি যেখানে কখনো কেউ খালি হাতে ফেরে না। দুনিয়ার মানুষ তোমাকে প্রত্যাখ্যান করেছে যাতে তুমি আল্লাহর কাছে কবুল হতে পারো। তারা তোমার ওপর জুলুম করেছে যাতে তুমি মাজলুম হয়ে আল্লাহর আরশের নিচে জায়গা পাও। এই তো তোমার সুযোগ। এই একাকিত্বকে কাজে লাগাও, এটাকে ইবাদতে রূপান্তর করো। দেখবে তোমার এই নিঃসঙ্গ জীবনটা কত সুন্দর হয়ে উঠবে। আমি জানি না এই কথাগুলো কে শুনছেন। হতে পারে আপনিও আমার মতো একাকিত্বের আগুনে পুড়ছেন। হতে পারে আপনারও বুকের ভেতরটা ব্যথায় টনটন করছে। আপনার চোখের কোণে হয়তো এখন জল টলমল করছে। বিশ্বাস করুন, আপনি একা নন। আমি আপনার সেই ব্যথা বুঝতে পারছি, কারণ আমিও একই পথে হাঁটছি। আমাদের এই একাকিত্ব হয়তো দুনিয়ার চোখে অভিশাপ, কিন্তু আল্লাহর কাছে এটা একটা উপহার। আসুন না আমরা দুজনে মিলে আমাদের মালিককে ডাকি। আসুন আমাদের সব কষ্টগুলো তার চরণে সঁপে দিই। তিনি তো আমাদের ভালোবাসেন। তিনি তো আমাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন, যেখানে আর কখনো আমাদের একা হতে হবে না। সেখানে আমরা আমাদের প্রিয় নবীর সাথে থাকব, সেখানে কোনো বিচ্ছেদ থাকবে না। ইয়া আল্লাহ, ওগো আমার দয়ালু মালিক, আমি তোমার এক অতি নগণ্য আর গুনাহগার বান্দা। আমার কেউ নেই মাবুদ। দুনিয়ার সবাই আমাকে ছেড়ে চলে গেছে, সবাই আমাকে একা করে দিয়েছে। আমি কার কাছে যাব? কার কাছে আমার এই কষ্টের কথা বলবো? তুমি ছাড়া যে আমার আর কোনো আশ্রয় নেই মাবুদ। আমার এই একাকিত্বকে তুমি তোমার প্রেমে রঙিন করে দাও। আমার এই চোখের জলগুলোকে তুমি কবুল করে নাও। আমি তো মরে যাব ইয়া আল্লাহ, আমি তো শেষ হয়ে যাব। আমাকে তুমি একা ছেড়ে দিও না। কবরের সেই অন্ধকার ঘরে আমাকে একা ফেলে দিও না মাবুদ। হাসরের সেই ভয়াবহ দিনে আমাকে একা করে দিও না। আমি অনেক কেঁদেছি ইয়া আল্লাহ। মানুষের অবহেলায় আমার কলিজাটা আজ ঝাঁঝরা হয়ে গেছে। তুমি আমার এই ভাঙা কলিজাটাকে জুড়ে দাও। আমাকে তোমার রহমতের চাদরে লুকিয়ে রাখো। আমার খুব কষ্ট হয় মাবুদ। মাঝে মাঝে মনে হয় বুকটা ফেটে যাবে। আমি তো কারো কাছে কিছু চাইনি, শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম। কিন্তু দুনিয়া আমাকে কিছুই দেয়নি। তুমি আমাকে তোমার ভালোবাসা দাও মাবুদ। তুমি যদি আমাকে ভালোবাসো তবে আমার আর কিচ্ছু লাগবে না। এই একাকিত্বই আমার কাছে জান্নাত মনে হবে। আমার এই কান্নার আওয়াজ কি তোমার আরশ পর্যন্ত পৌঁছাচ্ছে না? আমি জানি তুমি শুনছো। আমি জানি তুমি আমার পাশেই আছো। ওগো আমার মালিক, আমায় তুমি ক্ষমা করো। আমায় তুমি তোমার করে নাও। আমাকে আর কোনো মানুষের মুখাপেক্ষী করো না। সারা জীবন যেন আমি এভাবেই তোমায় ডেকে যেতে পারি। যখন আমার দম ফুরিয়ে যাবে তখন যেন আমি তোমাকে দেখতে পাই। তখন যেন আমি বুঝতে পারি আমি আর একা নই, আমার আল্লাহ আমার সাথেই আছেন। ওগো আমার মালিক, আমায় তুমি গ্রহণ করো। আমায় তুমি